মোমো বানানো হচ্ছে। আমরা আসলে সবসময় অলিভ অয়েল অথবা সাফোলা গোল্ড বাড়িতে ইউজ করে থাকি। আপনাদেরকেও সাজেস্ট করবো আপনারা করবেন যদি আপনারা শারীরিকভাবে সুস্থ থাকতে চান। এরপরে আদা বাটা দেওয়া হচ্ছে, রসুন বাটা দেওয়া হচ্ছে, পেঁয়াজ এবং রসুন তো কুচনো রসুন ছিলই, মরিচ কাটা রয়েছে সেটা দিয়ে মাখানো হচ্ছে, সয়া সস দেওয়া হয়েছে। আমার আম্মার হাত দেখতে পাচ্ছেন। আমার আম্মার খাবার তো অনেকেই খেয়েছেন, তারপরেও আজকে ভিডিওতে দেখাচ্ছি। এরপরে চিকেন মোমোর, যেটা যারা ননভেজ খেতে লাইক করেন তাদের জন্য এটি মোমোতে চিকেন দেওয়া হচ্ছে এবং চিকেন দিয়ে মাখানো হচ্ছে। ভেজ যারা খান, ভেজ মোমো, তাদের রেসিপিটা কিন্তু একটু ভিন্ন হয়ে থাকে। মোমো আসলে ডাম্পলিং এবং মোমো এটি মূলত মুরগির মাংস বা শাকসবজি, পালং শাক, বাঁধাকপি, আলু, ডিম এগুলো দিয়েই করা হয়ে থাকে। আপনারা ময়দার লেচিটা দেখতে পাচ্ছেন, ময়দা, পানি এবং লবণ দিয়ে ময়দাটি তৈরি করা হয়েছে। এবং আস্তে আস্তে আমরা যে অলিভ অয়েলটা ইউজ করি বাড়িতে, বললাম তো অলিভ অয়েল এবং সাফোলা গোল্ড ইউজ করা হয়ে থাকে। এটি দিয়ে লেচি করা হচ্ছে, মোমোর একটি ডো বানানো হচ্ছে। মোমো মূলত নেপালে খুবই জনপ্রিয় এবং নেপালের প্রাণবন্ত সংস্কৃতির সাথে এই মোমোটি যায় এবং এখানে ডাম্পলিংও ব্যবহার করা হয়। তো ডাম্পলিং আসলে চায়না খাবার। আর এখানে আপনারা নেপালের যে সাংস্কৃতিক বিভিন্ন ধরনের অনুষ্ঠান, এবং এটি বিশ্বাস করা হয় যে মোমোর উৎপত্তি তিব্বতে এবং কাঠমান্ডু উপত্যকায় বসতি স্থাপনকারী তিব্বতী অভিবাসীদের দ্বারা নেপালে প্রবর্তিত হয়েছিল। সময়ের সাথে সাথে মোমোগুলি নেপালের রন্ধন প্রণালী এবং সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে, যেখানে উৎসব বা বিশেষ অনুষ্ঠানে এটি মূলত পরিবেশন করা হয় এবং মোমোগুলোকে একটি সামাজিক খাবার হিসেবে বিবেচনা করা হয়। এবং বাংলাদেশে তো এখন মোমো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মোমো কিন্তু বেশ স্বাস্থ্যকর, কারণ এটি আসলে যে দেখেন ফুল তৈরি করছে এবং আমাদের বাড়িতে মোমোর যে ছাঁচটি রয়েছে সেটি মূলত আম্মা ইউজ করে থাকে। অনেকে রাইস কুকারও করে থাকে, অনেকে বিভিন্ন রকমের পাতিল তৈরি করে নেয় মোমোর জন্য। এটি যে হতে হবে নট নেসেসারি, বাট আপনারা করতে পারেন। উপরে একটি পরিষ্কার কাপড় দিতে হবে এবং মোমো যেহেতু স্টিমে করা হয়ে থাকে, এটি আপনার খেলে আপনার কোনো রকমের সমস্যা হবে না। তবে অতিরিক্ত মোমো খাওয়ার ফলে আপনার কিন্তু হজমের সমস্যা হতে পারে, বদহজম হতে পারে। তাই মোমো খাবার ক্ষেত্রে আপনি কিন্তু একটু খেয়াল রাখবেন। তবে ডক্টররা কিন্তু সাজেস্ট করে ফ্রাইড ফুড খাবার চেয়ে মোমো খাওয়া বেশ ভালো, এটি কিন্তু স্টিমে হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন মোমোর ফুলগুলো তৈরি করা হয়ে গেছে এবং একটু আটার বা ময়দারগুলো ছিটিয়ে দেবেন যাতে এটি লেগে না যায় পাতিলের সাথে। একসাথে অনেকগুলো তৈরি করা হয়ে থাকে, তো এই জন্য এই ময়দারগুলোটা ছিটিয়ে দেওয়া হয়েছে। এবং এর ভিতরে কিন্তু চিকেন রয়েছে, ননভেজ যেহেতু। তবে ভেজ হতে গেলে আপনি কিন্তু চিকেন বা যে কোনো রকমের মাংস ছাড়াই করতে পারেন। আমরা দার্জিলিংকেও খেয়েছিলাম, সেই গল্প না হয় আরেকদিন দেখাবো। এবং নিচে কিন্তু পানি রয়েছে, এই ফুটন্ত পানির ওপরে যে স্টিম করা হবে সেজন্য এই কাপড়টি দিয়ে দেওয়া হয়েছে। এবং মোমোর ফুলগুলো এই স্টিমের যে পাতিলটি রয়েছে সেখানে আস্তে আস্তে সাজিয়ে দেওয়া হচ্ছে। এটি বেশ খুব অল্প সময় হয়ে যায়, 5 মিনিটের মধ্যে হয়ে যায় আসলে। আপনারা যারা বাড়িতে মোমো তৈরি করেন সেটা তো আপনারা জানেন যে এটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তবে আপনি চুলায় দিলে এটি হয়ে যাবে। মোমোতে আপনি যে টেস্টিং সল্ট সেটি যদি ব্যবহার না করেন তবে মোমো বেশ আপনার জন্য ভালো, কেননা আজিনোমোটো বা টেস্টিং সল্ট এটি একটি মনোসোডিয়াম গ্লুটামিন রাসায়নিক, যা এর স্বাদ বাড়াতে ব্যবহৃত হয়। এই রাসায়নিকটি সাধারণত চাইনিজ খাবারের মশলা হিসেবে ব্যবহৃত হতে পারে, তবে এটি ক্যান্সারের বিকাশ ঘটাতে পারে। তাই আপনি টেস্টিং সল্ট ছাড়া যে কোনো রান্না যদি আপনি করে থাকেন সেটি কিন্তু অবশ্যই সুস্বাদু হবে, ভালো হবে, আপনার জন্য স্বাস্থ্যকর হবে। ধন্যবাদ এই মোমো রেসিপিতে আমার সাথে থাকবার জন্য।